আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আপনারা অনেকে ভালো আছেন, আবার অনেকে ভালো নাই। কেন ভালো নাই সেটা বুঝতেই পারছেন। পশ্চিম বাংলার পরিস্থিতি নিয়ে কথা বলার জন্য আজকে যেহেতু সময়টা খুবই সংক্ষেপ, রমজান শরীফের মাস চলছে, তারপরেও একটু সময় বের করে ভিডিওটা বানাচ্ছি। ঠিক আছে? তো অনেকে ভাবছেন যে কি হবে, ডিমোটার করে দিয়েছে, আমাদেরকে বিচারাধীন ব্যাপারে রেখেছে, কি হবে? তো সকলকে বলবো সময় সংক্ষেপ, তার জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি। তো লাইভটা করছি, প্রত্যেকে যারা দেখছেন প্রত্যেকে শেয়ার করবেন, চ্যানেলে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন। পশ্চিমবাংলার রাজনীতিতে যে এসআইআর নামে যে নাগরিক হয়রানি করা হচ্ছে এবং বিজেপি সেটা পরিকল্পনা করে করছে এবং তৃণমূল কংগ্রেস তার মদত করছে। অনেকে বলতে পারে তৃণমূল কংগ্রেস এতে কী করলো, অনেক কিছু তৃণমূল কংগ্রেস করেছে যেটা বাংলার মানুষের জন্য ক্ষতিকারক। আমি যেটা দেখছি, যেটা ভাবছি, যেটা বুঝতে পারছি, অনেকে বুঝতে পারছে না। পশ্চিমবাংলার প্রায় 58 লক্ষ মানুষকে ভোটার করে দেওয়া হয়েছে, নাগরিকত্ব করে দেওয়া হয়েছে। অর্থাৎ কি নাগরিকত্ব? 2026-এ বিধানসভা নির্বাচনে 58 লক্ষ মানুষ পশ্চিমবাংলায় ভোট দিতে পারবে না। ব্যাপারটা শুনেও খুব আশ্চর্যজনক মনে হচ্ছে। কেউ কেউ হাসছে যে কি বলছেন দেলোয়ার ভাই। 58 লক্ষ পশ্চিমবাংলার লিগাল ভোটারকে নাগরিকত্ব করে দেওয়া হবে এসআইআর এর মাধ্যমে। অনেকেই ভাবছেন যে দেলোয়ার ভাই কি ভুলভাল বকছে, রোজা কি মাথায় লেগে গিয়েছে? ভাই, রোজা মাথায় লেগে যায়নি। 58 লক্ষ পশ্চিমবাংলার নাগরিকদেরকে নাগরিকত্ব করা হবে। কিভাবে করবে? যে এসআইআর, যেটাকে নিয়ে গুলুগুলি করছেন আর কি মুসলিম সম্প্রদায়ের মানুষ, এদেরকে ভোটার করে দেওয়া হবে, নাগরিকত্ব করে দেওয়া হবে। অর্থাৎ 2026 সালে বিধানসভা নির্বাচনে 58 লক্ষ মানুষ, 58 লক্ষ ভোটার, তারা ভোট দিতে পারবে না। কারণ বিজেপি একটা চক্রান্ত করছে, যে কোনো সুকৌশলে পশ্চিমবাংলার ক্ষমতায় আসতে হবে, ক্ষমতার মজনু দখল করতে হবে। তার জন্য এই কিন্তু ফাঁদ একটা পেতে রেখেছে। আর মুসলিমদের বেসিক্যালি নামের ভুল, টাইটেল ভুল, ভাষার ভুল, এগুলো তো থাকবেই। মুসলিম সমাজ তো ওই শিক্ষা থেকে অনেকটা পিছিয়ে। তাই বলছি, ছাড়া অনেকেই ভাবছে কি হবে, অনেকে সুসাইড করছে, অনেক অনেক চিন্তা ভাবনা করছে। আমি যেটা বুঝেছি, যেটা ভেবেছি, নিশ্চয়ই আপনারা কমেন্টে বলবেন। 58 লক্ষ মানুষকে, ভোটারকে নাগরিকত্ব করে দেওয়া হবে। আর যাদের স্ট্যাম্প পড়ে গিয়েছে, ভোটার তালিকায় স্ট্যাম্প পড়ে গিয়েছে, তার মধ্যে ইনসাফ টিভি কর্ণধার আমাকে দিয়েছে আর কি। নাগরিকত্ব কি হবে এটা? এটা করে কি বোঝা চাইছে? এই যে নাগরিকত্ব করে দেওয়া হচ্ছে বা 18 লক্ষ মানুষকে বিচারাধীন ব্যাপারে রাখা হয়েছে, বলছে নাগরিকত্ব করিনি তো আমরা, এটা নামের ভুল, হ্যান ভুল, ত্যান ভুল, কি হবে? 2026 সালে বিধানসভা নির্বাচনে এরা ভোট দিতে পারবে না। বাংলার মানুষ খুব বিপদে রয়েছে, খুব বিপদে রয়েছে। যারা ভাবছেন মজা নিচ্ছেন তৃণমূলের অনেক বন্ধুরা, তো আপনার তো দিদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গিয়েছে, সেখানে গিয়ে কি ছিঁড়েছে? তো আমার মনে হয় ফলে তাদের সঙ্গে যাওয়ার কারণে, এই সুপ্রিম কোর্টে যাওয়ার কারণে এই যে প্রেশারটা, বিজেপির প্রেশারটা আরও বেশি পড়েছে। এবং বিজেপি তারা রাজ্যের মজনুতে নেই, তারা আজ দেশের মজনুতে বসে রয়েছে। মোদী সরকার এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং যারা রয়েছে আর কি পশ্চিমবাংলায়, শুভেন্দু অধিকারী থেকে, তারা খুব মজা নিচ্ছে। কারণ এই যে 58 লক্ষ ভোটারকে নাগরিকত্ব করে দেওয়া হচ্ছে এসআইআর এর মাধ্যমে। আমার তো ভাই লিগাল ভোটার, তাহলে কেন নাগরিকত্ব করে দেওয়া হচ্ছে? এটা একটা প্ল্যান। সম্পূর্ণভাবে বিজেপি চাইছে পশ্চিমবাংলার ক্ষমতায় আসতে। আর তারা এটাও আসবে আশা করা যায়। তারা যে ফাঁদ পেতেছে, তারা অবশ্যই ক্ষমতা দখল করবে। পশ্চিমবাংলা তাদের যে কোনো সুকৌশলে পশ্চিমবাংলাকে দখল করতেই হবে। কারণ পশ্চিমবাংলায় বিজেপি সহজে আসতে পারবে না, বিজেপিকে সহজে মানুষ ভোট দেবে না। তাহলে ফলে কি হবে? এই যে মানুষকে হ্যারাসমেন্ট করছে, ফলে মানুষকে যে হ্যারাসমেন্ট করছে, তো অনেকে তো চিন্তায় রয়েছে কি করা যাবে, কি কি হবে না হবে। ভাই, কিছু হবে না। 2026 সালে আপনারা কেউ ভোট দিতে পারবেন না, তার মধ্যে আমিও আছি। আমি হয়তো হয়তো বা ভোট দিতে পারবো না। তার কিছু লিগাল প্রসেস আমাদের কাছে রয়েছে। বিহারে নির্বাচন হয়েছে কিছু মাস আগে, বিহারে নির্বাচন হয়েছে কিছু মাস আগে। সেখানে প্রথম ওই ভোটের আগে এসআইআর করা হয়েছিল। সেখানে মুসলিম দেখে দেখে, শুধু মুসলিম নয়, অন্য ধর্মেরও মানুষ রয়েছে, তাদের দেখে দেখে ওই
নাগরিকত্ব থেকে প্রথমে স্টাম্প মেরে বিচারাধীন ব্যাপারে রাখা হয়েছিল। তারপরে ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। আর এটা তো যা চলছে পশ্চিমবাংলায়, অনেকে এই কথাগুলো নিতে পারবে না, আমার এই কথাগুলো অনেকে নিতে পারবে না, কারণ নেওয়ার মতো ক্ষমতা তাদের নাই। ওই সিটডানা বিকিয়ে ফেলেছে তৃণমূলের কাছে। তো তৃণমূল এসআইআর নিয়ে অনেক ক্ষতি করেছে মুসলিমদেরকে, মমতা ব্যানার্জি অনেক ক্ষতি করেছে। মমতা ব্যানার্জি পারতো এসআইআরটাকে প্রথম চালু করে এই সমস্ত সংশোধনগুলো করে দিতে, কিন্তু ভোটের মুখে যেভাবে করলো, তাতে করে ভোটের আগে কোনো দিন ভোটের আগে এসআইআর কমপ্লিট হবে না। যে খরচা তালিকা বেরিয়েছে 58 লক্ষ নাগরিককে ওই বিচারাধীন ব্যাপারে রেখেছে, কবে ঠিক করবে? ইলেকশনে দামামা বেজে গিয়েছে, সামনে ইলেকশন রয়েছে, 2026 বিধানসভা নির্বাচন, কি করে ঠিক করবেন? তো অনেকেই ভাবছেন হয়তো আমরা ক্ষমতায় আছি, ঠিক করে নেব। কোনো দিন ঠিক করতে পারবেন না, বিচারাধীন ব্যাপার রয়েছে। ইতিমধ্যে কেন্দ্র বাহিনী আসতে শুরু করেছে, বিভিন্ন এলাকায় কেন্দ্র বাহিনী চলে এসছে। তো কেন্দ্র বাহিনী কি কারণে এসছে? মুখ দেখতে এসছে বাংলার মানুষের? নিশ্চয়ই মুখ দেখতে আসেনি। কেন্দ্র বাহিনী অ্যাকচুয়ালি এসছে এই যে নাগরিকত্ব করে দেওয়া হয়েছে মুসলিম সম্প্রদায়কে, বেশিরভাগটা হিন্দু সম্প্রদায়ের মানুষ রয়েছে, এরা রাস্তায় নামে। মুসলিম সমাজ তো বোকা, কারণ তাদের মধ্যে শিক্ষা নাই। হয়তো আমার জাতি, আমার খারাপ লাগছে, তাদের মধ্যে শিক্ষা নাই। তারা হই হই করে, আমরা তো বিভিন্ন অনুষ্ঠানে যাই সংবাদ মাধ্যম নিয়ে, তো বিভিন্ন অনুষ্ঠানে আমরা যাই, মুসলিম সমাজ অত বোঝে না। ওই এরা হাওয়ায় কাগে কান নিয়ে গেছে না, কাগের পিছনে ছুটছে। আদবি তাদের কান আছে কি শরীরে সেটা তারা দেখে না। ওই কাগে কান নিয়ে গেছে বলেছে মুসলিম সমাজ তার পিছনে ছুটছে। আসলে কাগে কি কান নিয়ে গিয়েছে না কান আমার শরীরে রয়েছে, সে এই দেখার মতো মানে পরিস্থিতি তারা নাই, দেখার মতো শিক্ষাগত যে যোগ্যতা লাগে তাদের নাই। আসলে কেউ বলেছে কাগে কান নিয়ে চলে গিয়েছে, তারা কাগের পিছনে ছুটছে। আরে ভাই দেখ আগে কান তোর শরীরে আছে কি না। তো মুসলিম সমাজ বেসিক্যালি কিছু বোঝে না, তাদেরকে বুঝতে দেওয়া হয় না, কারণ শিক্ষা থেকে তাদেরকে পিছিয়ে রাখা হয়েছে। প্ল্যান মাফিক তাকে পিছিয়ে রাখা হয়েছে, মানে একদম প্ল্যান করে একদম তাদেরকে পিছিয়ে রাখা হয়েছে। শুধুমাত্র মমতা ব্যানার্জি রাজ্য তাকে বিজেপির হাতে তুলে দেবে। অনেকে হয়তো খারাপ লাগছে যে দেলোয়ার ভাই কি বলছেন, তৃণমূলে যারা চাটুকারিত বন্ধু আছে, যারা চটি চাটা বন্ধু আছে, তাদেরকে বলছি আর কদিন পরে না আমি ভোট দিতে পারবো না, আমাদেরকে নাগরিকত্ব করে দেওয়া হবে। আর করে দেবে কেন্দ্র সরকার, সেটা করবে। আর রাজ্য সেটা চাইছে। মুসলিমদের মাসিয়া কিছু করতে পারবে না। দেখছিলাম ইফতার পার্টিতে গিয়ে মাশাল্লাহ সুবহানাল্লাহ করছে না, তো করে আদবি কোনো লাভ হবে না। যারা কমেন্ট করছে প্রত্যেককে বলবো কেমন আছেন, আশা করি ভালো আছেন। তো আমরা তো ভালো নেই, আমরা যেটা ভাবছি, আমরা এই চোখে যেটা দেখছি আপনারা দেখেননি। আপনারা তো হই হই করছে, মুসলিম সমাজ যারা বোঝে না হই হই করছে। খুবই ভয়ঙ্কর দিন আসছে, এবং সেই ভয়ঙ্কর দিন 1 মাসের মধ্যে হয়তো সেটা হবে। অনেকে ভাবছে এগুলো আমরা ঠিক করব, নামগুলো ঠিক করব, আমাদেরকে স্টাম্প মেরে যেটা বিচারাধীন ব্যাপারে রেখেছে ওগুলো ঠিক হয়ে যাবে। ভাই কোনোদিন বিধানসভা নির্বাচনের আগে ঠিক হবে না। আমাদের ছোট চ্যানেল আর ছোট মাথায় আমরা বলছি আপনি ঠিক করতেও পারবেন না। দেখুন না কি হয়, রাস্তাঘাটে আন্দোলন শুরু হয়ে যাবে, মানুষ তার নাগরিকত্ব নিয়ে ছোটাছুটি করবে, মানুষ তার প্রাণ বাঁচাতে কার কাছে যাবে? মমতা ব্যানার্জির কাছে যাবে। মমতা কি বাঁচাবে মুসলিমদেরকে? কোনোদিন মুসলিমদেরকে বাঁচাবে না মমতা ব্যানার্জি। অনেকে এই কথাগুলো শুনে অনেকে হই হই করে হাসবে, কি বলছি ইনসাফ টিভি ভুলভাল কথাবার্তা বলছে। ভাই ভুলভাল কথাবার্তা আমি বলিনি, আমি বলছি। আর আপনি যদি আপনার কাছে খাতা থাকে, আপনার কাছে কলম থাকে, আপনি লিখে নিন। আপনি কোনোদিনও ভোট দিতে পারবেন না 2026, আপনাকে লিখে দিলাম আমি। আপনি কোনোদিনও ভোট দিতে পারবেন না। আমার বিরুদ্ধে হয়তো আইনি ব্যবস্থা নেবে শাসক। শাসককে বলছি, শাসক পরিকল্পনা করে তৃণমূলের সরকার এটা করছে, পরিকল্পনাভাবে করছে। পরিকল্পনাভাবে মুসলিমদেরকে নাগরিকত্ব কেড়ে নিচ্ছে এই তৃণমূলের সরকার। খালি কালো কোর্ট পরে সুপ্রিম কোর্টে গিয়ে হই হই করলে আর এগুলো ঠিক হবে না, খাতা কলমে করতে হবে। তো মুসলিমরা বুঝুক। বেসিক্যালি এটা নিয়ে আলোচনা করব রাত 10টায়, ঠিক আমরা আসবো লাইভে, সেটা নিয়ে আলোচনা করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মানুষকে ভালো রাখবেন। ধন্যবাদ।